কোনো মানুষ হত্যা করা হয়, আমাদের কোনো কাজে বাধা প্রদান করা হয়, তাই সেটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে আমরা মনে করি। অবিলম্বে সেটা বন্ধ করার জন্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরিভাবে ভারতীয় হাইকমিশনকে তলব করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। বিএসএফ এর মাধ্যমে যে আক্রমণগুলো হইতেছে এগুলা মূলত মানিয়ে নেওয়ার মতো না, বা এটা মানবতার কোনো কাজ নয়, এটা মানবতা বিরোধী একটা কাজ। ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যদি আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে কোনো মানুষ হত্যা করা হয়, আমাদের কোনো কাজে বাধা প্রদান করা হয়, তাই সেটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে আমরা মনে করি। অবিলম্বে সেটা বন্ধ করার জন্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরিভাবে ভারতীয় হাইকমিশনকে তলব করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং বর্তমান সরকারের প্রতি আমাদের জোরালো আহ্বান, আপনারা অনতিবিলম্বে ভারতের এই অনৈতিক কাজের বিরুদ্ধে সোচ্চার হন, অথবা অন্যথায় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা মনে করি তারা বন্ধুসুলভ আমাদের সাথে আচরণ করা প্রয়োজন। আমরা যারা মানুষগুলারে যারা হত্যা করছে এইভাবে যাতে ভবিষ্যতে যাতে এইসব হত্যা না হয়, এই ব্যাপারে আমরা রাষ্ট্রীয়ভাবে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। যে ইন্ডিয়ার বর্ডারে বা বিএসএফ এর মাধ্যমে যে আক্রমণগুলো হইতেছে এগুলা মূলত মানিয়ে নেওয়ার মতো না, বা এটা মানবতার কোনো কাজ নয়, এটা মানবতা বিরোধী একটা কাজ। যদি কোনো অন্যায় করে তাহলে তার বিচার আছে, আমরা পতাকা মিটিং করতে পারি, এর মাধ্যমে একটা সুরাহা হইতে পারে। আর কোনো ধর্মেই তো মানুষ মারার কোনো অনুমোদন কোনো ধর্মে দেয় না, ইসলাম ধর্মে তো নাই। অন্য কোনো ধর্মাবলম্বী বা অন্য কোনো ধর্মীয় তার ধর্মশাস্ত্র এটা করে না। জানি না ইন্ডিয়া কেন এই সমস্ত করতেছে, কোন কুবে কোন রাগে করে। আমরা বলতে পারি এটি যে আমাদের দেশটা দুর্বল, তাই দুর্বলতার সুযোগ নিয়ে আজকে ইন্ডিয়া এই কাজটা করতেছে। বিএসএফ কর্তৃক গত 11 মাসে প্রায় 34 জনের মতো তারা আমাদের বাংলাদেশের লোককে হত্যা করেছে এবং আমাদের বিভিন্ন ক্ষতি করেছে। বিশেষ করে তারা আমাদের যখন একটি সীমান্তবর্তী এলাকা, এখানে 2টি নদী রয়েছে, আমরা প্রায় প্রতি বছর নদী ভাঙ্গনের কবলে পড়ি। তখন নদী ভাঙ্গনের এই ডাইকের কাজে তারা এই বিএসএফ আমাদের বাধা দেয় এবং তারা যখন আমাদের এই নদী ভাঙ্গন রোধে ব্লক প্রজেক্ট আসে তখন তারা আমাদের ব্লকের কাজ করতে দেয় নাই। এবং তারা বিএসএফরা এত নির্মম আমাদের প্রতি, তারা বাংলাদেশে এসে আমাদের কৃষকদের নানান স্বপ্নের এই সবজি বাগান তারা কেটে ফেলেতে, এক্ষেত্রে আমাদের কৃষকের অনেক ক্ষতি সম্মুখীন হয়।